नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब भालो आछो। तो आज के देखो दुपुरे लांच थाली निये चले एसेछि। आज के छिलो जेहेतु रविवार सेई जोन्नो बर निये एसेछिलो एकटु चिकेन और आमादेर किन्तु चिकेन होले आर अन्य किछुई लागे ना। तो देखो तोमादेर संगे रेसिपिटा शेयर करछि। प्रथमे एखाने दिये दियेछिलाम तेजपाता गोटा गरम मशला दिए पेঁয়াজ कुचि दिए दिएछिलाम। पेঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছিলাম হলুদ টমেটো কুচি। তারপরে দিয়ে দেবো এক একে সব বাটা মশলা। আমি এখানে কাঁচা লঙ্কা আদা রসুন বেটে রেখেছিলাম। এখানে কিন্তু আমি একদমই শুকনো লঙ্কা ইউজ করিনি রান্নাটাতে। তো সেই জন্য পরে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর তার সঙ্গে একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যেহেতু কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি তাই। তো তারপরে দেখো এবার মাংসটাকে ঢেকে ঢেকে কষাবো আর এর সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছিলাম গোটা রসুন, যেটা খেতে আমাদের কিন্তু দারুণ লাগে। আর গোটা গোটা করে আলু না দিলে কিন্তু চিকেন কষা একদমই জমে না। তো দেখো ঢেকে ঢেকে এখানে কষানো হচ্ছে, কষানো প্রায় হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল, আর জলটা একদম কমই দিয়েছি কারণ এটা একটু কষা কষা মতো করব। আর এখানে দেখো যে চিকেনের লেগগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকেই খাও না জানি, তাদের দলে কিন্তু আমিও পড়ি। তবে আমার বর কিন্তু এটা খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য ওই এগুলো খায়। আর দেখো এই যে আমাদের দুপুরের লাঞ্চ থালি সাজানো কিন্তু একদম রেডি। তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি এক থালা ভাত, চিকেনের ঝোল দিয়ে মেখে নেব। আর এই যে সঙ্গে সেই গোটা রসুনটা দেখো একদম সিদ্ধ হয়ে গেছে, আর সঙ্গে আলুটাও খুব ভালো মতো গলে গিয়েছে। এবার এটা দিয়ে ভালো করে মাখিয়ে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নিলাম। তোমাদের কার কার এরকম গোটা রসুন দিয়ে মাংস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা। नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब भालो आछो। तो आज के देखो दुपुरे लांच थाली निये चले एसेछि। आज के छिलो जेहेतु रविवार सेई जोन्नो बर निये एसेछिलो एकटु चिकेन और आमादेर किन्तु चिकेन होले आर अन्य किछुई लागे ना। तो देखो तोमादेर संगे रेसिपिटा शेयर करछि। प्रथमे एखाने दिये दियेछिलाम तेजपाता गोटा गरम मशला दिए पेঁয়াজ कुचि दिए दिएछिलाम। पेঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছিলাম হলুদ টমেটো কুচি। তারপরে দিয়ে দেবো এক একে সব বাটা মশলা। আমি এখানে কাঁচা লঙ্কা আদা রসুন বেটে রেখেছিলাম। এখানে কিন্তু আমি একদমই শুকনো লঙ্কা ইউজ করিনি রান্নাটাতে। তো সেই জন্য পরে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর তার সঙ্গে একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যেহেতু কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি তাই। তো তারপরে দেখো এবার মাংসটাকে ঢেকে ঢেকে কষাবো আর এর সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছিলাম গোটা রসুন, যেটা খেতে আমাদের কিন্তু দারুণ লাগে। আর গোটা গোটা করে আলু না দিলে কিন্তু চিকেন কষা একদমই জমে না। তো দেখো ঢেকে ঢেকে এখানে কষানো হচ্ছে, কষানো প্রায় হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল, আর জলটা একদম কমই দিয়েছি কারণ এটা একটু কষা কষা মতো করব। আর এখানে দেখো যে চিকেনের লেগগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকেই খাও না জানি, তাদের দলে কিন্তু আমিও পড়ি। তবে আমার বর কিন্তু